হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো, জন্মাষ্টমীর দিন কি বানালাম, কি করলাম, কি খেলাম, এইসবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমার বড় মেয়ে গোপালকে স্নান করাচ্ছে। এই যে আমাদের ঠাকুর ঘর, এখানে গোপালকে সেবা দেওয়া হয়েছে। 3টে মোমবাতি জ্বালানো হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, ধূপ। এখানে নানা ফল, লুচি, তালের বড়া, মিষ্টি এইসবই দেওয়া হয়েছে। লুচি ভগবানকে ভোগ দেওয়া হয়েছে। চলো, এখানে লুচি বানানো হচ্ছে। তাল নিয়েছি, আমার মা এসেছে, মা লুচির জন্য আটাটা দলে নিচ্ছে। এখানে লেচি কাটা হয়ে গেছে, লুচি তৈরি হয়ে গেছে। এখানে সাদা লুচি হয়েছে, তালের লুচি আমার বড় মেয়ে খায় না, এই জন্য আবার সাদা লুচিও হয়েছে। লুচি খাওয়ার জন্য ঘুগনি, কুমড়োর ঝাল এসব রান্না হয়েছে। পাঁপড় ভাজা হয়েছে, দই দোকান থেকে আনা হয়েছে, মিষ্টি দোকান থেকে আনা হয়েছে। এটা ওলের বড়া, এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আরেকটা রেসিপিও শেয়ার করব। চলো, এটাকে দেখে নাও। ওলের বড়া তৈরি করার জন্য এখানে ওল নিয়েছি, ওলটা কেটে নিয়েছি, সিদ্ধও করে নিয়েছি, কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি ময়দা, চিনি, আর নিয়েছি লবণ, আর একটু খাবার সোডা, আর লাগবে নারকেল গুঁড়া, আর একটু কালো জিরে, লাগবে সাদা তেল। তো চলো, ওলটা প্রথমে মাখিয়ে নেওয়া যাক। ওলটা একটা জামবাটিয়ে ঢেলে নিয়েছি। এবারে এটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। দেখো, মাখানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ময়দা। ময়দাটা ভালোভাবে মাখাতে হবে, পরিমাণ মতো দিতে হবে। দুটি কম করেই দিলাম, লাগলে আবার দেওয়া হবে। এবারে দিলাম কালো জিরে। এইভাবে ওলের বড়া একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দেব নারকেল কোড়া, নারকেল এখানে আমি 1টার হাফ নিয়েছি, দিয়ে কুড়িয়ে নিয়েছি। দেখো, নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু খাবার সোডা, আর দেব চিনি। চিনি এতটা লাগবে না, পরিমাণ মতো দিলাম, রেখে দিয়েছি। এবারে ভালোভাবে মাখিয়ে নেব। একটু একটু জল দিয়ে দিয়ে ভালোভাবে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। দেখো, কম কম করে জল দিয়ে আমার মাখানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল। বেশি করে তেল দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে, এজন্য এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। তেলটা গরম করেই দিতে হবে। দেখো, কত সুন্দর একটা কালার এসেছে। এবার একটু ছান্তা দিয়ে নাড়াচাড়া করে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে এক খোলা, তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখো, সবগুলোই আমার ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ওলের বড়া। খুব সুন্দর নরম তুলতুলে। একবার হলেও বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো, আরেকটা রেসিপি যে তোমাদের সাথে শেয়ার করব বললাম, সেটা হচ্ছে সুজি আর ময়দার। এখানে নিয়েছি নারকেল, নারকেল আমার হাফ লাগবে, একটা রেখে দিয়েছি, আর একটা কুড়ে নেব। দেখো, এই বটিন দিয়ে কুড়ব। এইভাবে কুড়িয়ে নেব। কুড়ানো হয়ে গেছে। তো চলো, এখানে আমার কি লাগছে বলে দিই। এখানে আমার লাগবে 1 প্যাকেট সুজি, চিনি, লবণ, সাদা তেল,
আর লাগবে নারকেল কোড়া। খুব সামান্য উপকরণ, আর কিছু লাগবে না। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম করে দিয়ে দেবো একটু সাদা তেল, খুব সামান্যই লাগবে। দিয়ে দেবো সুজিটা, সুজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, দিয়ে জল দিয়ে দেব। এটা সিদ্ধ করে নাড়াচাড়া করে একটু ভালো করে জলটা না করে ডোয়ের মতন তৈরি করে নেব। যেমন রুটির ডো হয় না, সেই রকম একটা ডো তৈরি করে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে, তুলে নেব। তুলে এটা ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হোক, তখনকে আমি নারকেলটা ভেজে নেব। নারকেলটা কড়াই দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে ভালোভাবে চিনি দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো চিনি, নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার মা এসেছিল জন্মাষ্টমীর দিন, আমার মাই বানাচ্ছিল, আমি ক্যামেরা ধরেছিলাম। ভালো করে এরকম সুজির ডোটাকে দলে নিতে হবে। এরকম একটা রুটি বানানোর মতন ডো তৈরি করে, যেমন পুরপিঠা তৈরি হয় সেই রকম একটু গোল খুলি করে তাতে নারকেলটা ভরে দিতে হবে, দিয়ে চারপাশটা টিপে দিতে হবে। দেখো এইভাবে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। দিয়ে দুদিকটা একটু ভালোভাবে এইরকম করে ঘষে দিতে হবে। আবারও নিলাম, দিয়ে এইভাবে খুলি করে তাতে নারকেল পুর দিয়ে আবারও মুড়ে দিতে হবে। প্রতিটা পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি, দেখো এতগুলো হয়েছে। এবারে তেল দিয়ে ভেজে নিতে হবে। কড়া বসিয়ে দিয়ে এবারে দিয়ে দেবো তেল। এই পিঠেটা বানানোর আরও একটা অন্য রেসিপি আছে, সেটা অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা একটা করে পিঠেগুলো। আঁচটা কম করে পিঠেগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব, উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই পিঠেটা একটু খাস্তা টাইপের হবে। খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবারে কড়া থেকে তুলে নেব। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।